ডুয়ার্স ট্যুরের দ্বিতীয় দিনেই আমরা বিকেলে বেরিয়ে গেছিলাম কোচবিহারে, আলিপুরদুয়ারের কোচবিহারের রাজবাড়ি দেখার জন্য। চলো তোমরাও চলো আমাদের সাথে ঘুরে দেখো একটু কোচবিহারের রাজবাড়িটা। অসাধারণ সুন্দর ভিউ ছিল। আমরা যখন গেছিলাম তখন বিকেল ছিল, খুব সুন্দর পরিবেশ, এত বড় জায়গা নিয়ে রাজবাড়ি। রাজবাড়িতে ঢুকে যাওয়ার পরেই আমাদের প্ল্যান ছিল যে আমরা সবাই মিলে গ্রুপ করে একটু ছবি তুলে নেওয়ার জন্য। তো ওই যে আমরা সবাই মিলে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিলাম। ওই ছবিটা যদি আমরা না তুলতাম তো আমাদের এই রাজপ্রাসাদের চারিদিকে আমাদের সব সৈন্যরা ছড়িয়ে পড়তো, আমরা আর কাউকে একসাথে করতে পারতাম না। তো ওই ছবিগুলো তোমাদেরকে শেষে দেখিয়ে দেব। এখন তোমরা একটু রাজবাড়িটা দেখে নাও চারিদিকটা। আমার জন্য তো এই প্রথম কোনো রাজবাড়ি দেখা। এটা আমাদের ফেমাস রামদা। তো এটা ভাই পুচকু। তো এটা আমার জন্য প্রথম ছিল কোনো রাজবাড়ি দেখা। আমি কৃষ্ণনগরের এত কাছাকাছি থাকি, আমি কৃষ্ণনগরেও রাজবাড়ি আছে, কখনো যাওয়া হয়নি, তবে এবার নিশ্চয়ই যাব কৃষ্ণনগর রাজবাড়িতেও। তো আমি যখন এরকম রাজবাড়িগুলো দেখতে থাকি, রাজবাড়িটা দেখছিলাম এইভাবে হেলতে দুলতেই হেঁটে হেঁটে দেখছিলাম। আর ভাবছিলাম সেই আমরা মুভিতে যেরকম দেখি রাজকার্য কেমন করে চালাতেন তারা, সেই সব জিনিসগুলো যেগুলো আমাদের মুভি থেকে কিছু কিছু আইডিয়া নেওয়া, আর আমরা ইতিহাসের পাতায় যেগুলো পড়ে, তো সেগুলো না আমার কীরকম একটা মেমোরাইজ হতে থাকে। আমি ভাবতে থাকি, এই আমরা যখন ভেতরে প্রবেশ করলাম সব জিনিসগুলো দেখছিলাম, সব এরকমই ভাবছিলাম যে কেমন করে তারা রাজকার্য চালাতো, কোথায় বসতো, কোথায় তাদের সিংহাসন থাকতো, তারা কিভাবে কাজগুলো সারতো, এগুলোই মাথার মধ্যে ঘুরতে থাকে। আর ভেতরের কাজ সেটা তো অসাধারণ, শুধু তোমরা দেখতে থাকো। পেছনে যে ওয়ালটা গেল সেখানে ছিল রাজ পরিবারের প্রতিটা বংশের ছবি দেওয়া। সেই ছবিগুলো ওখানে নামও লেখা ছিল। তো রাজ পরিবার সম্পর্কে তো আমাদের খুব একটা বেশি জানা নেই, কিন্তু এই যে ছবিগুলো সেগুলো তাদের বংশেরই সব রাজা রানী বা রাজপুত্র রাজকন্যা তাদেরই ছবি দেওয়া। তো এখানে এসেই এতগুলো ছবির মাঝে আমার একটা ছবিতে চোখ পড়েছিল, সেই ছবিটা হয়তো ক্লিপিংয়ে নেই। সেটা ছিল গায়ত্রী দেবী। গায়ত্রী দেবী ছিলেন এই কোচবিহারের প্রিন্সেস। উনি ছিলেন এখানকার রাজকন্যা। আর আমি এই গায়ত্রী দেবী সম্পর্কে জানতে পেরেছি আমি যখন 2022-এ জয়পুর গেছিলাম। তো উনি ছিলেন জয়পুরের মহারানী। তো এটা কিন্তু সত্যি ভীষণ একটা গর্বের ব্যাপার। উনি ছিলেন জয়পুরের তৃতীয় মহারানী। উনি দ্বিতীয় মানসিংকে বিয়ে করেন, বিবাহ করার পরে উনি জয়পুরে কিন্তু গায়ত্রী দেবীর প্রচুর নাম আছে। আর উনি ছিলেন একজন ফ্যাশন আইকন। জয়পুরে ফ্যাশন আইকন মানে এখনও যেন ওনার নামই মাথায় আসে, প্রাক্তন মহারানী গায়ত্রী দেবী। তো এখানে আমি গায়ত্রী দেবীর ছবিটা দেখতে পাওয়ার পরে আমার সেই জয়পুরের কথাগুলোই মনে পড়ছিল। আর সেভাবেই আমি দেখছিলাম প্রতিটা জিনিস, যে উনি এই বাড়িরই কন্যা ছিলেন। খুব ভালো লাগছিল তখন দেখতে। এটা ছিল রাজবাড়ির পেছন দিকটা। এই জায়গাটা সব পর্যটকদের জন্য যাওয়া আসাটা আপাতত বন্ধ রেখেছে, সেটার কারণ আমার জানা নেই। কিন্তু এই জায়গাটা হয়তো সবটা খুলে রাখলে তাদের মেনটেন করাটাও খুব চাপের, সেই জন্য। এমনিতেই এত বড় রাজবাড়িটা তোমরা তো প্রথমে দেখে নিলে, আবার পরেও দেখতে পারবে। এখানে বাবা আর মেয়ে কিছু ফটো তুলে নিচ্ছিল। ওদের ফটোশ্যুট চলছিল। এখানে আমার ছেলে, আমি সব এইভাবেই দেখছিলাম।
কাকিকে বোধহয় আমি সেই কথাটাই বলছিলাম, যেটা তোমাদের এখনই বললাম, গায়ত্রী দেবীর কথাটা, যে ওনার সম্পর্কে আমি জয়পুরে শুনেছিলাম। তো আজকে দেখে ভালো লাগলো যে ওনার যে জায়গাটা, সেই জায়গাটাও এসে এখানে দেখতে পারলাম। এই কথাটাই আমি কাকিকে বলছিলাম। আর এই হচ্ছে আমাদের সব সৈন্য সামন্তের কিছু কিছু সৈন্যরা, যারা আমাদের রাজপ্রাসাদের ভেতরের একটা রুম ছিল, যেখানে প্রচুর শিলামূর্তি রাখা ছিল, অনেক অপরূপ সব মূর্তিগুলো রাখা ছিল রাজমহলের ভেতরেই। তো সেই মূর্তিগুলো চলো আমরা সবাই মিলে একটু দেখে নিই। তো এটা রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যে কিছু ছবি তোলার জন্য সবাই মোটামুটি একটু প্রিপারেশন নিচ্ছিল। তো আমরাও ছবি তুলছিলাম। কিছু ছবি তুললেও হয় না, যে সেলফিটা তো তুলতেই হয়। তো আমি চাইছিলাম যে পুরো রাজপ্রাসাদটা পেছনে থাকবে আর আমি এমন কিছু একটা সেলফি তুলবো, কিন্তু ওটা কোনোভাবেই ক্যামেরায় আসা সম্ভব ছিল না। পেছনে কিছু কিছু জায়গা নিয়ে তারপরে আমাদের ছবি তুলতে হয়েছিল। পুরোটা কভার করার জন্য একদম আমরা যে মেন গেটটা দিয়ে ঢুকেছিলাম, সেই গেটের কাছাকাছি গেলেই পুরো রাজপ্রাসাদটা সামনেই আসবে। তো ওই সময় এই টুকটাক করেই একটু সেলফি নেওয়া হলো। এটা ছিল রাজবাড়ির সামনে পুরো জায়গাটা। তখন সবাই মোটামুটি একটু বেরিয়ে এসে ক্যামেরা নিয়েই চলছে, যতটা পারে পেছনে ছবি তুলে নিতে। তো আমি এতক্ষণ একা তুলছিলাম, অবশেষে আমরা দুজনে মিলেও কিছু ছবি তুলে নিলাম। এমন করে ছবি তুলেও পুরো আসছিল না, তো সেটা অবশেষে একদম গেটের কাছে গিয়েই আমাদের তুলতে হয়েছিল ছবিটা। এটা আমাদের ফিরে যাওয়ার টাইমটা ছিল। আমি হাঁটা পথটা দিয়ে হেঁটে চলে যাচ্ছিলাম, তখন আমরা গেটের সামনে দিয়ে আমরা এখন বেরোবো। আর তো এখানে একটা গোলাপ বাগান ছিল, আমি ওটাই দেখাচ্ছিলাম যে গোলাপ বাগানের কিছু গোলাপের ছবি নিয়ে নেওয়ার জন্য। ওখানে অনেক ফুল ফুটেছিল, কিছু ঝরেও গেছিলো, তবুও ভাবলাম যে না, রঙটা এত সুন্দর, কিছু ছবি তুলে নাও। দেখে নাও পুরোটা। তো বললাম না যে অলমোস্ট মাঠের শেষ প্রান্তে গিয়েই পুরো রাজবাড়ির ছবিটা তুলতে পারা যাবে। তো এটা এতটাই বড় ছিল, খুব সুন্দর জায়গাটা। আমরা বিকেলবেলা যেহেতু গিয়েছিলাম, বিকেলবেলার পরিবেশটা আরও বেশি সুন্দর ছিল। সবাই এখন ফিরে যাচ্ছে, সবাই ফিরে যাওয়ার সময় হয়ে এসেছে। রাজবাড়িটা এত ভালো লেগেছিল, যত ছবি তোলা হচ্ছে ততই মনে হচ্ছিল যেন কম পড়ছে। এটা ছিল কোচবিহারের রাধাকৃষ্ণ মন্দির, যেটা দেখছো। এটা রাজবাড়ি থেকে বেরিয়ে আর কিছুটা দূর গেলেই এই রাধাকৃষ্ণ মন্দিরটা। তো
তো আমরা এখানে সন্ধ্যা আরতি আমরা দেখার জন্য গেছিলাম। ওখান থেকে সন্ধ্যাবেলায় বেরিয়ে আমরা এই রাধাকৃষ্ণ মন্দিরটায় ঢুকেছিলাম। এখানে যে মূর্তিটা রয়েছে ঠাকুরের, সেটা পুরোটাই সোনার। এই দেখে নাও। তো মন্দিরটাও ছিল ভীষণ সুন্দর, আর ভেতর থেকে ছবি তোলা বারণ ছিল, কিন্তু বাইরে থেকে তো তোলা যেতেই পারে। তো এত সুন্দর মন্দিরটা, সেটা না তুললে কী করে হবে। আর এই ছবিটা যেটা দেখছো, এটা ভেতরে ঢুকে ছবি তোলা বারণ, কিন্তু এটা বাইরে থেকে জুম করে এই ঠাকুরের ছবিটা তোলা হয়েছিল। পুরোটাই সোনার তৈরি। এটা মন্দিরের চারিদিকের দৃশ্য। অনেকটা বড় এরিয়া নিয়ে এই মন্দিরটা ছিল। তো আজকে এই পর্যন্তই। আর আমরা যে ছবিগুলো তুলেছিলাম সেদিন, মানে সেই সময় যে বলেছিলাম, তো সেখানকার কিছু কিছু ছবি তোমরা দেখে নাও। সবসময় এমন কেন হয়, গ্রুপে ছবি তুলতে গেলে আমার চোখ বন্ধ থাকে? তো আজকের মতো টাটা।